আমি মূর্খ নই বা আমি গাধাও নই, আমি চালাকও নই। আমি কি সেটা দেখার জন্য গবেট মুক্তির অপেক্ষায় থাকতে হবে। এই গবেট সিনেমাটা ব্যাটাবল আমাদের মিলে গেছে। আমি সো লাকি যে আমি তাদের সাথে ফার্স্ট একটি ছবি করছি, আর সেখানে আমার বন্ধু কায়েস আরজু আছে। আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আর আমার যারা সাংবাদিক ভাই আছে, এখানে অনেক বন্ধুরা আছে, তাদের সবার সাপোর্ট চাই। আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক। এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি, চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আর এখানে বিজয় ভাইয়া আছে, বিজয় ভাইয়ের সাথে আমি কেরিয়ারের ফার্স্ট সিনেমা আমি করেছি, মনজন্ম মনের ঠিকানা। তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া। নিজেকে অনেক লাকি ফিল করছি। আর কায়েস আরজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা, আমরা একটা খুব ভালো জুটে কাজ করছি। আর দেবাশিস দাদা, যার কথা না বললে নয়, দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দাঁড়াও ছবিটি করি, দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনারা বিপি ম্যাডামদের সাথে কাজ করেছেন। আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি। আমি যেই কজন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি। আমি আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল। আমি ভাগ্যবান যে এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি। ওনারা আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম। এরপর সিনিয়র আবু খের বুল্লি সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম। মানে আমি বলতে চাচ্ছি, যাদের কথা শুনে, যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি, চলচ্চিত্রে এসেছি, তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে, আসলে এটা অন্যরকম ফিলিংস। লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে, যার কথা শুধু এইভাবেই বলবো, একজন আর্টিস্টের ভাগ্য। দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি, যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায়, আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা। উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন।